অনেকদিন লং ভিডিও দিইনি, কিন্তু তার মানে এটা না যে লং ভিডিও দেবো না। আজকের লং ভিডিওটা একটি ইন্টারেস্টিং আর খুব মজাদার হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করবো। হোমমেড ফ্রাইড রাইস মানে তোমরা এক কথায় বলতে পারো পোলাও। ফ্রাইড রাইস আর পোলাওয়ের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে ফ্রাইড রাইসে চিনি দেওয়া থাকে না, মানে সুগার দেওয়া থাকে না, মিষ্টি থাকে না একদমই। আর পোলাওয়ের মধ্যে অল্প পরিমাণে মিষ্টি দেওয়া থাকে, যেটা ছাড়া আমরা বাঙালিরা একদমই স্যাটিসফাইড নই। তাই আমাদের কাছে ফ্রাইড রাইসের থেকে পোলাওটাই বেশি ভালো লাগে। তো চলো আজকে তার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। ভেজিটেবলসের মধ্যে আমরা এখানে শুধুমাত্র গাজর আর ক্যাপসিকাম নিয়েছি। তোমরা চাইলে আরও অনেক ভেজিটেবলস ইউজ করতে পারো। আমাদের বাড়িতে এটা অ্যাভেলেবেল ছিল তাই এটাই নিয়েছি। তারপরে এখানে গরম জল চাপিয়ে দিয়েছি চালটাকে সেদ্ধ করার জন্য, আর একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে চালগুলো ছাড়া ছাড়া হয়। ঠিক আছে, তো এখানে জলটা দেখতেই পাচ্ছ তোমরা ফুটে গেছে। এর মধ্যে এবার চালগুলো দিয়ে দেবো। এই চালটা সাধারণ চালের থেকে একটু আলাদা, এই চালের গন্ধটা একটু ভালো বেরোয়। রাইসের চাল বললি দোকান থেকে এই চালটা দিয়ে দেবে। তারপরে যতক্ষণ চালটা আমাদের সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা কড়াইয়ে আমরা একটু তেল নিয়ে নেবো। তোমরা সর্ষের তেলও নিতে পারো, সাদা তেলও নিতে পারো, অথবা বাটারও ইউজ করতে পারো। আমরা এখানে জাস্ট নর্মালি সর্ষের তেলই ইউজ করেছিলাম। আর একে একে যে ভেজিটেবলসগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। একেবারে ধরিয়ে পুড়িয়ে ফেলো না যেন, জাস্ট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করবে। যেই দেখবে যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সে তোমরা নাপিয়ে নেবে। তোমরা এটাকে একে একেও ভাজতে পারো অথবা একসাথেও ভাজতে পারো, বাট আমরা এটাকে ফার্স্টে ভেবেছিলাম যে একটা একটা করেই ভাজবো, ফার্স্টে গাজরটাকে অ্যান্ড দেন তারপর ক্যাপসিকামটাকে। তারপর ভাবলাম যে একসাথে ভাজা যা আলাদা আলাদা করে ভাজাও, তাই ক্যাপসিকামটা এর মধ্যেই দিয়ে দিলাম। একসাথে দুটো ভাজা হয়ে যাবে আর টাইমটাও অনেকটা কম লাগবে, তাই দুটোকে একসাথে ভেজে নিয়েছি। তো এটা ভাজার পরে তোমরা এটাকে তুলে আলাদা করে সাইডে রেখে দেবে। আর তোমরা এই তেলটার মধ্যেই বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসগুলো ভাজতে পারো। এই যে দেখতে পাচ্ছ এরকম যখন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেবে। আমরা ড্রাই ফ্রুটস হিসেবে শুধুমাত্র এখানে কিশমিশ আর কাজু ইউজ করেছি। তোমরা চাইলে বাদাম টাদাম এসবও ইউজ করতে পারো, বাট ওইসব না ইউজ করলেও চলে যাবে। ঠিক আছে, তো আমরা জাস্ট এখানে কাজু আর কিশমিশটাকে এখানে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একটুখানি ভেজে নেব, জাস্ট নর্মাল একটুখানি। তারপরে আমরা চালটা জল ঝরিয়ে রেখে দেবো। চালটা জল ঝরিয়ে রাখার পর এটা ঘি দিচ্ছি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, ঠিক আছে, বাটারটা দিলেও খুব ভালো লাগবে, বাট আমরা এখানে ঘি ইউজ করছি। তো এখানে ঘিটা ভালো করে আগে স্প্রেড করে দেবো। আমার মা আগে করতো লেয়ার দিয়ে, বাট মা এবারে বললো যে লেয়ার ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি এবারে তৈরি করব, দেখি না কেমন হয়। তো লেয়ার ছাড়াই আমার মা এখানে জাস্ট একটা লেয়ারই কাজ কমপ্লিট করে দিয়েছে। চালটা দিয়ে দিয়েছে, তার উপর ঘি, আর তারপর যে জিনিসগুলো আমরা ভেজে রেখেছিলাম ভেজিটেবলস, ড্রাই ফ্রুটস সমস্ত কিছু এখানে দিয়ে দেবো একসাথে। তারপর তোমরা পরিমাণ মতো এখানে চিনি দেবে, তোমরা যেরকম মিষ্টি খেতে চাও সেরকম চিনি দেবে, আর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দেবে। তোমরা রান্না যখন করছো তখন জানো যে পরিমাণটা বুঝতে, তো সেরকম পরিমাণ অনুযায়ী একটুখানি চিনি আর একটুখানি নুন দেবে। ওইটা দেওয়া হয়ে গেলে তোমরা এখানে দমও দিতে পারো, বাট আমাদের এখানে দম দেয়নি, দম দিলে বেশি গলে যায় চালের ভাতটা। ঠিক আছে, তাই এখানে জাস্ট ঝাঁকানাকা করে নিয়ে এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে কী হবে, জাস্ট চিনিটা ভাতের সাথে মিশে যাবে। তো ফাইনাল রেজাল্টটা দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে ভাতটা।
আর তোমরা কিন্তু এটাকে দমে বসালে এতটা ঝরঝরে হবে না, কারণ ঘি আর চিনিতে অনেকটা পরিমাণে ভাতটাকে ন্যাকোচ করে দেবে, ভাতটাকে অনেকটা নরম করে দেবে। তোমরা যে ঝরঝরে ভাবটা এখানে চাইছো সেই ঝরঝরে ভাবটা পাবে না। এই চালটার কিন্তু এক একটা দানা তোমরা বুঝতে পারছো যে এক একটা ভাত এক একটা ভাতের থেকে আলাদা হয়েছে, ঠিক আছে? তো কেউ কারোর গায়ে লেগে যায়নি। আর তোমরা এই রাইসটা বা পোলাওটা আলুর দমের সাথে খেতে পারো, পনিরের সাথে খেতে পারো, পনিরের বিভিন্ন তরকারির সাথে খেতে পারো, অথবা চিকেনের সাথে খেতে পারো। আমরা এখানে চিকেনের সাথে খেয়েছিলাম, আমরা জাস্ট নর্মাল চিকেন কষার সাথে খেয়েছিলাম, তাতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছিল। তোমরা চাইলে বাড়িতে চিলি চিকেনও করতে পারো। আর তোমরা যদি চাও যে আমি বাড়িতে চিলি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করব। বাট তোমাদেরকে আমাকে কমেন্ট করে জানাতে হবে, কমেন্ট করে বলতে হবে। তার আগে তোমরা এই পোলাওয়ের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এই পোলাওয়ের রেসিপিটা কেমন লেগেছে, কতটা হেল্প হয়েছে না হয়েছে, সমস্ত কিছু আমাকে জানিও, তাহলে আমি একটু মোটিভেশন ফিল করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কতটা আমি তৃপ্তি করে খাচ্ছি। আর এখানে লাইটটা খুবই লো, তাই এরকম লাগছে মুখটা, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না মুখটা। বাট আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর একটু হয়তো মেশিনেস হয়ে গেছে, সেটা একটু মানিয়ে নিও প্লিজ। তোমরা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে দেখো, খেয়েও তারপর আমাকে কমেন্টে জানিও যে কতটা টেস্টি হয়েছিল, কতটা ভালো হয়েছিল। তার আগে তোমাদেরকে কিচ্ছু বলতে হবে না। আজকের মতো এতদূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।